একদিন ক্লাসের ভেতরে অঙ্ক টিচার আসলো। আসার পরে সবাইকে বলতেছে, আজকে আমি তোমাদের একটা পরীক্ষা নেব, তোমরা কে কত ভালো পড়াশোনা করতে পারো। ঠিক আছে, আপনি পরীক্ষা নেন আমাদের। তো এবার অঙ্ক টিচার অনেক কঠিন একটা অঙ্ক সবাইকে করতে দিল এবং বলল, যেই ছাত্র এই অঙ্কটা করতে পারবে, যারটা সঠিক হবে, তাকে আমি এক জোড়া জুতা পুরস্কার দিব। তো ছাত্ররা সবাই রাজি, ঠিক আছে আমাদেরকে অঙ্ক করতে দেন। ব্যাস, অঙ্ক টিচার অঙ্ক করতে দিয়েছে, সবাই অঙ্ক করে ফেলেছে। এবার যখন টিচারকে দিল খাতাটা দেখার জন্য, টিচার দেখলো সবার অঙ্কই হয়ে গিয়েছে, মানে সবারটাই কি হয়েছে, সঠিক হয়েছে। তো এবার টিচার বলতেছে, আমার কাছে তো জুতা এক জোড়া, কিন্তু তোমরা তো সবাই পাস করেছো, সবাই পেরেছো, সবাই বিজয়ী হয়েছো, এক জোড়া স্যান্ডেল সবাই কিভাবে নেবা? তো কি করা যায়? ঠিক আছে, এবার লটারি করব, সবার নামটা লটারি বক্সে ফেলবো, এবার যার নামটা উঠবে তাকে আমরা জুতাটা দিয়ে দিব। ঠিক আছে স্যার, আপনি তাই করেন। এবার শিক্ষক সবাইকে বললো, নিজের নাম লিখবা, সাথে রোল নাম্বার লিখবা। সবাই তাই করলো, একটা বক্সের ভেতরে ফেলে দিল। দেবার পরে একজনকে ডাক দিয়ে বলতেছে, এখানে এসো, আর একটা টিকিট বা একটা নাম্বারের যে লিস্ট থাকে, যেটাকে আমরা টোকেন বলে থাকি, একটা তোলো। এবার একজন ছাত্র এসে একটা কার্ড তুললো। তোলার পরে এখন স্যার বলতেছে, আমি কি এটা নাম বলবো, নামটা পড়বো? সবাই তো ক্লাসের ভেতরে নিস্তব্ধ, নীরব, কেউ কোনো কথা বলছে না, শুধু নিঃশ্বাসের আওয়াজটা চলতেছে। এখন সবাই অপেক্ষায় আছে কে পুরস্কারটা পেয়েছে। তো স্যার টিকিট হাতে নিয়ে বলতেছে, আব্দুল, রোল নাম্বার 1। সবাই তো অবাক, সবাই খুশি হয়েছে। এবার পরের দিনে স্যার ক্লাসে আসার সময় এক জোড়া জুতা ক্রয় করে নিয়ে এসেছে। আসার পরে ছাত্রদেরকে বলতেছে, গতকাল যে আব্দুল ক্লাসের ভেতরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে টিকিটের মাধ্যমে প্রথম স্থান অর্জন করেছে, তাকে তোমরা এই জুতাটা পরিয়ে দাও সবাই মিলে। এবার সব ছেলেপেলে, সব স্টুডেন্ট আব্দুলকে জুতাটা পরিয়ে দিল অনেক আনন্দের সাথে। শিক্ষক নিজের রুমে গিয়ে বসে গেল। বসার পরে সহকারী শিক্ষক খেয়াল করে দেখলেন টিচার কান্না করতেছে। সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন, স্যার আপনি কান্না করেন কেন? স্যার বলতেছে, আমি অবাক হয়ে গিয়েছি, আমি কান্না করছি এই কারণে। পুরো ঘটনা খুলে বলল। বলার পরে স্যার জিজ্ঞেস করলো, এখানে কান্নার কি আছে তাহলে? স্যার বলতেছে, দেখেন আমি দেখেছি আব্দুল, তার পায়ে কোনো জুতা ছিল না, তো আমি এই জন্য পরীক্ষার ব্যবস্থা করেছি, যে বিজয় হবে তাকে জুতাটা আমি দিয়ে দিব। কঠিন একটা অঙ্ক করতে দিয়েছি আমি, সবাই পাস হয়েছে। এরপরে আমি টিকিটের লটারির মাধ্যমে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সবার নামটা লিখে বক্সে রাখতে বলেছি আমি। কিন্তু আমি কি দেখলাম জানেন? আমাকে অবাক করে দিয়েছে। যখন লটারির বক্স থেকে আমি প্রত্যেকটা কাগজ পরে খুলে দেখলাম, সবটা টিকিটেই বা সবটা ছাত্রই লিখেছে আব্দুল 1। তার মানে প্রত্যেকটা ছাত্রই ওই ছাত্রের নাম লিখে বক্সের মধ্যে ফেলে দিয়েছে। কারণ তারা সবাই জানে আব্দুলের কি নেই, জুতা নেই। সবাই মনে মনে এটাই চাইছিল যে জুতাটা সেই পায়, কারণ তার পায়ে কি নেই, জুতা নেই। স্যার বলতেছেন, আমি এইটা দেখে অবাক হয়ে গিয়েছি। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটাই, আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা অসহায়, দরিদ্র, সচ্ছলভাবে চলতে পারে না, একবেলা খেলে 2 বেলা খেতে পারে না। আমাদের উচিত হবে, কিন্তু ওই মানুষগুলো আমাদের কাছে চাইতে পারে না, আমাদেরকে বলতে পারে না আমাকে সাহায্য করো, আমাকে কিছু দাও, আমি
অনেক সংকটের ভিতরে আছে, আমাদেরকে বলতে পারে না, কিন্তু আমাদেরকে এগুলো দেখার পরে, আমাদের নজরে পড়ার পরে আমাদের নিজের থেকেই তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। ইনশাআল্লাহ আমরা আজকের থেকে নিয়ত করব, আমাদের আশেপাশে ভাই বন্ধু ব্রাদার নিকটতম আত্মীয় স্বজন যারা এই বিপদের মধ্যে থাকবে, আমরা জানতে পারবো, আমরা আপন অবস্থায় নিজের থেকে নিজে যতটুকু পারবো আমরা নিজের থেকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।